যে আমলের কারণে তুমি গভীর কূপের গভীর নিচ থেকে পানি আমার সামনে এনে দিলা। মেয়েটা বলে, হুজুর আমরা পাহাড়ি মানুষ, এই মরুভূমি এলাকায় বসবাস করি, তেমন কোনো আমার আমল নাই, আমি ছোট্ট মানুষ, এখনো আমার উপরে নামাজ ভালো করে ফরজ হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম. ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه صلى الله على سيدنا وآله وأصحابه. জবান খুলে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা سيدنا حسين مني وأنا من حسين. আমার নূরে নবীজির ঘোষণা, ইমামে হুসাইনকে ভালোবাসলে হবে জান্নাতে ঠিকানা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. আজকের এই শহাদায়ে কারবালার মাহফিল হাঁটি হাঁটি পা পা করে 11তম বছরে পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ বলি। শুরুতে অনেকে ছিল এই এলাকা, আজ অনেকে আমাদের মাঝে নাই। তারা থাকলে অনেক খুশি হইতো, কারণ আপনাদের এই আশিয়া গ্রামটা এখন মোটামুটি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুপ্রসিদ্ধ। কেন? এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে।
আর মাহফিল তো এটা কোনো সাধারণ মাহফিল নয়, এটা তো সরাসরি আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর আওলাদের সাথে সম্পৃক্ত, যার কারণে মাহফিলের রৌনকটা বেড়ে গেল। মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট হয়েছে তাদের মর্যাদাও বেড়ে গেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা হয়তো এলাকার মানুষ হিসেবে ততটুকুন ধারণা করতে পারেন না যে আপনাদের আশিয়া নামটা কতটুকুন বাংলাদেশের কতটুকুন এরিয়ার মধ্যে পৌঁছেছে। কারণ বিগত 11 বছরের ভিতরে বাংলাদেশের স্বনামধন্য অনেক আলেম তাদের কদম এই মাঠে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন হক্কানি রব্বানি আলেম যদি কোনো একটা কবরের পাশে দিয়া হেঁটে যায়, আল্লামা ইবনুল কাইয়ুম জাওজির লিখিত একটা কিতাবে আমি পড়েছি যে 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আর যারা মাহফিলে বক্তা হিসেবে আসে তারা নয়, হাজার হাজার শ্রোতা যারা এসেছে, আওলাদে রাসূল প্রেমিক শ্রোতা যারা এসেছে, তাদের মধ্যে অনেকে আল্লাহর ওলি আছে। এই সবটুকুন এই সুন্দর ব্যবস্থা কিন্তু আপনাদের ছোট্ট একটা উদ্যোগের কারণে হয়েছে। আজকে 11তম বছর, হয়তো বৃহৎ আকারে হইতো, কিন্তু এই ভাইরাসের কারণে অনেক জায়গা মাহফিল বন্ধ। আপনারা জানেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল, ওইখানের আমি একজন নিয়মিত আলোচক আজকে অনেক বছর যাবত, ওইটাও কিন্তু এবার প্রশাসন অনুমোদন দেন নাই। তো আপনারা যে এখানে মসজিদের ভিতরে ছোট্ট পরিসরে হলেও করতে পারছেন, এটা কিন্তু অত্যন্ত শুকরিয়ার বিষয়। আজকে ৫ম দিন পর্যন্ত আপনারা চালিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আজিমুস শান ভাবে যাবেন। আল্লাহ যদি আমাদের বিশ্বকে আগের মতো হাসি উজ্জ্বল পরিবেশ ফিরিয়ে দেয়, আগামী বছর আরো শানদার হবে। কথা বলেন? তাহলে মন খারাপ করার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলি কার? তাই আশেপাশে যারা আছেন, যাদের কানে আমার কথাগুলো পৌঁছতে আছে, আপনিও এসে আমাদের মাহফিলে শরীক হয়ে যান। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমাদের কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ যেন আমাদের সকলের হায়াতকে লম্বা করে দেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। অনেকে ভাববেন যে করোনা ভাইরাস আপনি আহ্বান করছেন, আমি বলবো যে আমাদের সুন্দর পরিবেশ, স্বাস্থ্যবিধি মেনে আসার সুযোগ রয়েছে। আর মাহফিলের পোস্টারে দেখলাম মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির উদ্দেশ্যে, তাহলে এখানে আসলে আশা করি পজিটিভ কিছু হবে না, মাহফিলের উসিলা আল্লাহ নেগেটিভ করে দিবে। এই আকীদা বিশ্বাস আছে না? নাই? কারণ মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল না, এটা আমার নবীর আওলাদের মাহফিল, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল। যেই মাহফিলে আসলে পরে ঈমান তাজা হয়, যেই মাহফিলে আসলে পরে কোনটা হক কোনটা বাতিল তা পরিচয় পাওয়া যায়, যেই মাহফিলে আসলে পরে মদিনাওয়ালার লোক কোনটা সেটা বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? আমি খুব দুঃখের সাথে বলবো, বাংলাদেশের সরকারি সংখ্যা অনুযায়ী প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। সব মসজিদে কিন্তু আশুরার মাহফিল হয় না। সব মসজিদের মেহরাবে দাঁড়াইয়া খতিব সাহেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের আলোচনা করে না। সব মাহফিলের মেহরাবে দাঁড়াইয়া খতিব সাহেব আশুরার তাৎপর্য বর্ণনা করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যা ঘটে গেছে তার আলোচনা করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা তারা বলে। আমি অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলছি। আপনারা খুব ভালো এক জায়গায় আছেন যেখানে আপনারা 10 দিন ব্যাপী আলোচনা শুনে ঈমান তাজা করতে পারেন। আজকেও ফেসবুকে দেখলাম কুষ্টিয়া মেহেরপুর এলাকায় কয়েকটা বখাটে যুবক এসে মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা ভেঙে ফেলেছে। হয়তো অনেকে দেখেছে, মিডিয়া গিয়ে ওইখানে দললো, ব্যাপার কি? ওই ছেলেগুলা নাকি আহলে হাদিস। তো এই আহলে হাদিসের মতো বাতিলদের অপতৎপরতা থেকে আপনার আমার ঈমানকে রক্ষা করার জন্য এই ধরনের শুহাদায়ে কারবালার মাহফিলের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এই মাহফিলগুলো না থাকলে আরো আগে আমাদের ঈমান নষ্ট হয়ে যেত।
তাই ইন্তেজামিয়া কমিটি চিন্তা করলো যে আমরা বড় বড় আলেম দাওয়াত দিতে পারবো না, তাতে কি হয়েছে? আমরা বিশাল আকারে মাঠে প্যান্ডেল করে মাহফিল করতে পারবো না, তাতে কি হয়েছে? অন্তত মসজিদের ভিতরে সীমিত আকারে হলেও আমরা মাহফিল চালু রাখবো। এই মাহফিলের কথাগুলো শুনে আমাদের এলাকার ভাইদের ঈমান তাজা হবে। আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত। এই পৃথিবীতে একমাত্র ইবাদত, যে ইবাদত বান্দাও করে, ফেরেশতাও করে, আল্লাহও করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে? আপনি আমি রোজা রাখি, আল্লাহ রোজা রাখে? আপনি আমি হজ করি, আল্লাহ হজ করে? আপনি আমি যাকাত দেই, আল্লাহ যাকাত দেয়? এক কথা, ইবাদতের যতগুলো শাখা প্রশাখা আছে সবটুকুন করি একমাত্র আমরা বান্দারা। আর করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের এই ইবাদত বন্দিগিগুলা কবুল করে আমাদের মান মর্যাদা বাড়ায়। আর আজকে আমাকে ইন্তেজামিয়া কমিটি যে বিষয় দিয়েছে, ওই ইবাদতটা শুধু বান্দা করে না, আসমানের ফেরেশতারা করে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলবেন এটা কি আপনার মন গড়া কথা নাকি? আমি বলবো না ভাই, তার পক্ষে তো কোরআনুল কারীমের আয়াত আছে, কমন আয়াত। আমরা সবাই বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে তারা দুরূদ শরীফ পাঠ করে। কোন নির্দিষ্ট সময় ব্যাপী নয়, সদাই সর্বদা। সুবহানাল্লাহ বলবেন না? উলামায়ে কেরাম বসা আছেন। ইউসাল্লুনা মানে কোন এখানে ক্ষান্ত নাই বা সীমিত আকারের জন্য নয়, চলমান অবস্থায় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ দুরূদ শরীফ পাঠ করে মানে আল্লাহ আমার নবীর উপরে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা দুরূদ শরীফ পাঠ করে মানে ফেরেশতারা আমার নবীর জন্য আল্লাহর কাছে নবীর রহমত কামনা করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, তোমরাও ইউসাল্লুনা আলান নবী, কি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অত্যন্ত সম্মানের সাথে, বিনয়ের সাথে আমার নবীর উপরে সালাতু সালাম তোমরা পাঠ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। আল্লাহ করে, ফেরেশতা করে। আল্লাহ কিন্তু সমস্ত মানুষকে বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এই ধরনের শব্দ আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আল্লাহর প্রিয় হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করবে কোন বেঈমান, আমার আল্লাহ কো না, কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া পৌত্তলিকতার বিশ্বাসী, আমার আল্লাহ কো না। তাহলে কে দুরূদ শরীফ পাঠ করবে? আল্লাহ কো আমার প্রিয় হাবিব যেমন দামি, আমার প্রিয় হাবিবের মর্যাদা যেমন বেশি, আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করবে ঈমানদার যারা, তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, সুযোগ পাইলে রাসূলকে সালাতু সালাম দেই, যখনই সুযোগ পাই প্রিয় রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমরা যে ঈমানদার ডিক্লার দিয়েছে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, সেই পেয়ারা রাসূলের উপরে দুরূদ শরীফ যখন আমরা পাঠ করি, আমাদেরকে ব্যঙ্গাত্ম করে আরেক শ্রেণীর আমাদের ভাই আছে, যারাও নামের আগে আল্লামা মাওলানা লাগায়। কথা বলেন ঠিক কি না? আমরা সুর দিয়া পড়লে পড়ে তারা আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা তুহমত দেয়, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করে। অথচ আমরা মুহাব্বত নিয়ে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করি, তাটাও তাদের সহ্য হয় না। তারা নির্দিষ্ট একটা দুরূদ শরীফের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তারা আর বেশি দুরূদ শরীফ পড়ে না। আর আমাদের দুরূদ শরীফের কোনো অভাব নাই, কারণ দুরূদ শরীফ নির্দিষ্ট পড়ার কথা কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই, বরং আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিম
ওয়াসাল্লিমু তাসলিমা, যেই দুরূদ শরীফ তোমার মনে চা তুমি সেই দুরূদ শরীফ পাঠ করো। এই জন্য আমরা মাঝে মধ্যে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মাঝে মধ্যে আমরা বলি ইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবার আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া নবী সালামু আলাইকা বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে এগুলার বিরোধিতা করে বাংলাদেশে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? দুরূদ শরীফ এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করবেন আপনি, পাঠ করব আমি, মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াইবে। আমার রাসূল কো মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবে। সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, তার উপরে 10টা আল্লাহর রহমত নাজিল হবে। তারপরে আপনার আমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে এবং 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত বন্দিগি যখন আমরা আনুষ্ঠানিকতার সাথে করি, আমাদেরকে ফতোয়া দেয় ওইভাবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কিছু ভাইরা ব্যঙ্গাত্মক করে করে আমাদের দুরূদ শরীফকে তারা জনসম্মুখে আমাদেরকে ব্যঙ্গাত্মক করে, তো সুন্নিরা এইভাবে দুরূদ শরীফ পাঠ করে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। এখন যদি কথা বলতে চাই একটু লম্বা হয়ে যাবে, বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিছু এক্সাম্পল দিব বুঝার জন্য। আমরা যে সুর দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। বাংলাদেশের তথাকথিত এক বক্তা হাজার হাজার মানুষের সামনে এটাকে ব্যঙ্গাত্মক করছে। নাউজুবিল্লাহ। শুনছেন না আপনারা ভিডিওটি? সে বলতেছে কেমনে পড়বো, এইভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বললাম রে ভাই ঠিক আছে, তুমি যা বললা তোমারটা মেনে নিলাম, কিন্তু আমরা সুর দিয়া পড়লে তোমার মাথা ব্যথা কেন? আমাদের সুর দিয়া পড়লে তোমার ফতোয়া কেন? আজান যে মুয়াজ্জিন সাহেব সুর দিয়া দেয়, এখানে তো ফতোয়া নাই। কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করে বিভিন্ন রঙে ঢঙ্গে, ওইখানে তো ফতোয়া নাই। কারণ আজানের ধ্বনিগুলা কিরকম? যদি একজন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকে আপনি চাকরিচ্যুত করতে পারবেন না, কারণ সে সঠিক রাস্তায় আছে, তার বাক্যগুলো ঠিক আছে। আবার যিনি সুর দিয়ে আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর লাগছে না? সুন্দর। তাই বলে কি প্রথমেরটা বাদ এটা হইছে বা এটা হইছে না, প্রথমেরটা হইছে বলতে পারবেন? আপনার মসজিদের ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগছে না? আরেকজন যদি শুদ্ধভাবে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কোনো সমস্যা আছে? সুর দিয়ে যে পড়ছে একটু কেমন লাগছে? ভালো লাগছে। আবার যদি কারিয়ানা স্টাইলে পড়া হয়, বিশ্ববিখ্যাত কারি বাসে কত রঙের যে কোরআন তেলাওয়াত করে, শুনেন না আপনারা? আধুনিক মিশরের অনেক কারি আছে, এত চমৎকার তেলাওয়াত দেয়, আপনি শুনলে শুধু শুনতে মনে চায়।
আমি অনেক ছেলে আছে যারা রাতের বেলা কি বলে ইয়ারফোন কানে লাগাইয়া মোবাইলে বিভিন্ন হিন্দি গান শুনে, ইংরেজি গান শুনে, গান না শুনলে তাদের নাকি রাতে ঘুম আসে না। আমি সাজেস্ট করবো রে ভাই, তুমি একদিন মাত্র একজন ভালো কারীর কোরআন তেলাওয়াত শুনো, তোমার আর কোনো কিছু ভালো লাগবে না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা সুর ছাড়াও যদি পড়ি কোরআন মজা লাগে। কারি বাসেদের মতো বললে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। খারাপ লাগে? কোন ফতোয়া দিতে পারবেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করলে হবে না? কোন ফতোয়া দিতে পারবেন যে এইভাবে আযান দিলে হবে না? তাহলে ওই সমস্ত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কোরআন তেলাওয়াতের বেলায় আপনার ফতোয়া চলে না, আযানের বেলায় আপনার ফতোয়া চলে না, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করলে আপনার ফতোয়া আসে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর প্রতি আপনার প্রেমের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। আফসোস লাগে হাজার হাজার মানুষের সামনে এই ধরনের সুর দিয়া পড়ে রাসূলুল্লাহর দুরূদ শরীফকে হেয় করে মানুষকে বুঝায় যে এভাবে পড়ার কি দরকার। আমি বলবো, তুমি কয় পাতার মৌলবী, তুমি এই কোরআন তেলাওয়াত সুর দিয়া পড়তে পারো, তখন ফতোয়া আসে না। নাতে রাসূল পড়ো, ফতোয়া আসে না। আযান সুর দিয়া দেই, ফতোয়া আসে না। রাসূলুল্লাহর দুরূদের বেলা তোমার ফতোয়া আসে। বোঝা গেল জায়গা মধ্যে তোমার একটু চুলকানি আছে। কথা বলেন? আর এই চুলকানির জায়গায় মলম দেওয়ার জন্য আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিল। এই ধরনের মাহফিল যদি না থাকতো বহু আগে আপনারা আমরা আরো গুমরাহ হয়ে যেতাম। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে, এই পরামর্শ দিয়ে গেলাম। 10 দিন ব্যাপী অনেকগুলা মাহফিলে আমি নিয়মিত আলোচনা। শুরুতে অনেকে আমাকে বলছে মাহফিল করতে পারবো না, আমি পরামর্শ দিয়েছি যে না, মাহফিল বন্ধ রাখার সুযোগ নাই, প্রয়োজনে ঘরের ভিতরে করবেন, প্রয়োজনে মসজিদে করবেন, মসজিদের বারান্দা, তাও পারলেন না একজন আলেম দিয়ে 10 জনের 10 দিনের জায়গা 5 দিন, 3 দিন, না হয় একদিন, অন্তত 1 ঘন্টার জন্য হলেও মাহফিল করতে হবে। কারণ এটি কোনো সাধারণ মাহফিল নয়, এটা মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর রুহানি ফয়েজের মাহফিল। কথা বলেন? আজকে দুরূদ শরীফের ব্যাপারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন ছিল, সে তো ব্যঙ্গাত্মক করেছে, চলে গেছে, দোয়া করি আল্লাহ থেকে মাফ করে দাও। এত বেশি বেয়াদবি করেছে দুরূদ শরীফ নিয়ে, এগুলো হৃদয়ে দাগ কাটে। আল্লাহ যেন হেদায়েত করে যারা এই ধরনের আকীদার উপরে বিশ্বাস করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কিছু দুরূদ শরীফের ফজিলত, অনেক হাদিস আছে, এগুলো ক্রমান্বয়ে আলোচনার মাঝখানে বলবো। ও সম্মানিত উপস্থাপক মহোদয় একটা টাইমও লিমিটেশন দিয়েছে 8:30টার মধ্যে, তাই না? চেষ্টা করব ওই দিকে নজর দিয়ে কথা বলতে। দুরূদ শরীফের একটা বিখ্যাত কিতাব আছে যেখানে দুরূদ শরীফের ফজিলত লেখা। ওই কিতাবটার নাম হইল দালাইলুল খয়রাত। অনেকের কাছে থাকতে পারে, আমার কাছে আছে। ওই দালাইলুল খয়রাত অত্যন্ত প্রসিদ্ধ একটি দুরূদ শরীফের কিতাব। এমনিতেই আপনি আমার কাছে নোট আছে, প্রায় 42টা দুরূদ শরীফের জগৎ বিখ্যাত কিতাব আছে, আলহামদুলিল্লাহ বলি। তার মধ্যে একটা হলো দালাইলুল খয়রাত, যে কিতাবের রচয়িতা হলেন, যিনি লিখছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি ছিলেন? উনি 807 হিজরি সনে পৃথিবীতে আগমন করেন এবং 870 হিজরি সনে 63 বছর হায়াত পেয়েছিলেন। উনি পৃথিবী থেকে পরলোকে গমন করেন। তো ওনার এই দালাইলুল খয়রাত কিতাবটা লেখার পিছনের একটা কারণ আছে, যে কারণটা উনি ওই দালাইলুল খয়রাত কিতাবের ভূমিকার মধ্যে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা যারা লেখালেখি করি প্রত্যেকটা বই পুস্তক লেখার পরে একটা ভূমিকা থাকে না, সূচনা, ভূমিকা, শিরোনাম এই ধরনের দিয়া, মুকদ্দমা দিয়া, ওইখানে কারণটা মানে ওই ভূমিকাটা পড়লে মোটামুটি পুরো কিতাবটার ব্যাপারে একটা আইডিয়া আসে যে লেখক ওনার মনের ভাবটা কি বুঝাইতে চাইলেন। তো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি আফ্রিকার এক দেশে ওনার জন্ম। ওইখান থেকে এক সময় উনি শরীয়তের একজন বড় আলেম ছিলেন, পাশাপাশি তরিকতের একজন বড় শায়েখ। এক সময় উনি ওনার ভক্ত মুরিদদেরকে নিয়ে ভ্রমণে বের হয়েছেন, সফরে। আমাদের দেশের আল্লাহর ওলি যারা, তারাও আগে খানকা শরীফ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত, হকের পথে আহ্বান করত অনেক কষ্ট করে। এখন তো রাস্তাঘাট ভালো, গাড়ি ঘোড়া আছে, এক সময় কিন্তু পায়ে হেঁটে হেঁটে সফর দিত। সুলাইমান জাযুলি আলাইহির রাহমা উনি ওনার কাফেলা নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে যাওয়ার পরে যোহরের নামাজের সময় মরুভূমি এলাকা, কোথাও কোনো পানি নাই, নামাজের টাইম একেবারে চলে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করে একটা কূপ পাওয়া গেছে। আগের মানুষ কিন্তু কূপ থেকে পানি সংগ্রহ করত, মুরব্বীরা হয়তো অনেকে দেখবেন। এখন তো টিউবওয়েল আছে, মোটর আছে, এখনো নরসিংদী এলাকায় এখনো কূপ আছে, আমি গেলে দেখি ওইখানে বিশাল গর্ত। ওইখান থেকে আপনার বালতির মধ্যে রশি বেঁধে নিচ থেকে পানি তুলে ওনারা গোসল করে, খাওয়া দাওয়া করে, উযু করে প্রয়োজনীয় চাহিদা মেটায়। তো বিশাল বড় একটা কূপ, কিন্তু কূপের অনেক নিচে পানি সংগ্রহ করার মতো কোনো ওনাদের ব্যবস্থা নাই। এখন পানি দেখার পরে তো ওনাদের তৃষ্ণা বা প্রয়োজনীয়তা আরো বেশি বেড়ে গেল, কিন্তু পানি উঠাইতে পারছে না, ঘোরাঘুরি করতেছে যে কোথাও একটা বালতি যদি পাওয়া যাইতো, আবার বালতি পাইলেও হবে না, সাথে রশিও লাগবে। এইভাবে চিন্তা করতেছে। হঠাৎ করে 7-8 বছরের একটা মেয়ে বাচ্চা দৌড়ে আসছে, এসে বলে, বুজুর্গ ব্যক্তি, আপনার বুঝি পানির খুব প্রয়োজন? বলে, হ্যাঁ। তো আমি কি পানির ব্যবস্থা করে দিব? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। উপস্থিত ভক্ত মুরিদ যারা সবাই স্ট্রেঞ্জ, আশ্চর্য হয়ে চাই আছে যে তুমি কিভাবে পানির ব্যবস্থা করবা। ও চিন্তা করবেন না, মেয়ে বাচ্চাটা আস্তে আস্তে কূপের কাছে যাইয়া কি যেন তার জবান দিয়ে তেলাওয়াত করে কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে কূপের পানি যা গভীর নিচে ছিল একেবারে উতরাইয়া মুখ পর্যন্ত চলে আসছে। আল্লাহর ওলি সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল, আমি এই যুগের একজন বড় শরীয়তের আলেম, অনেক আমল আমার জীবনে আছে, মানুষগুলো আমাকে আল্লাহর ওলি জেনে আমার পাশে তারা সফর দিয়েছে। আজকের এই সংকটাপন্ন সময়ে পানি নাই, পানির জন্য তারা উযু করতে পারল না, তৃষ্ণা নিবারণ করতে পারল না। শত চেষ্টা করে আমি বালতি পাইলাম না, রশি পাইলাম না। ছোট একটা বাচ্চা কত সুন্দর করে পানির ব্যবস্থা করে দিল, রহস্যটা বুঝলাম না। ওই ছোট নাবালিকা বাচ্চাটা একটা দৌড় দিয়ে তার বাঙ্গা ঘরে চলে গেল। আল্লাহর ওলি সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ভক্ত মুরিদদেরকে নিয়ে নামাজের কাজটা সমাপ্ত করে আর দেরি নয়, একটা দৌড় দিয়া বাঙ্গা ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া গেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, লক্ষ্মী সোনা জাদুময়ী নামে আমার, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর দোহাই দিলাম, সত্য করে বলো এমন কি আমল তোমার কাছে আছে যে আমলের কারণে তুমি কূপের গভীর নিচ থেকে পানি আমার সামনে এনে দিলা? মেয়েটা বলে, হুজুর আমরা পাহাড়ি মানুষ, এই মরুভূমি এলাকায় বসবাস করি, তেমন কোনো আমার আমল নাই, আমি ছোট্ট মানুষ, এখনো আমার উপরে নামাজও ভালো করে ফরজ হয় নাই, আমার কাছে তেমন কোনো আমল নাই, আমি তেমন কিছু করি না। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, একটি শোনা মেয়ে আমার, আল্লাহর দোহাই দিলাম, সাথে সাথে সমস্ত নবী রাসূলদের দোহাই দিলাম, এমন কি যেই নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইলো, তোমাকে বানাইলো, যেই নবীর সুপারিশ অন্যান্য নবীরা পর্যন্ত কামনা করবে, যেই নবীর একটু নেক নজর পাইলে পৃথিবীর সবার দামটা বেড়ে যাইবে, ওই নবীর উম্মত হিসেবে তোমার কাছে নবীর দোহাই দিয়ে বললাম, সত্য কথাটা আমাকে যদি না বলো আমি তোমার কাছ থেকে কিন্তু যাইব না। করে করে বলে সুবহানাল্লাহ। মেয়েটা ডাকটা বলে, হুজুর
হুজুর আমি যখন ছোট্ট ছিলাম একটু একটু করে কথা বলার যখন আমার সমর্থন হইল, আমরা পাহাড়ের মধ্যে মেষচারণ করি, গরু গাধা চালাই। আমার মা বড় আশিকে রাসূল ছিলেন। আমার মা আমাকে সবক দিল, মা এই পাহাড়ি এলাকায় আমরা বসবাস করব, কারো সাথে কখনো ঝগড়া ফাসাদ করবে না, গালমন্দ করবে না, মিস্ত্রি ভাষায় কথা বলবে না। যখন এই সময় পাইবা দুজাহানের বাদশা নবী কামলাওয়ালা নবীর উপরে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবা। মেয়েটা ডাকতে বলে, হুজুর ওই দিন থেকে আমি গুনগুনায় আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। যখনই আমি সুযোগ পাই প্রিয় নবীর উপরে দুরূদ পাঠ করি। আর দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ আমার জবানটাকে এত দামি বানাইয়া দিয়েছে। দুরূদ শরীফের উসিলা দিয়া, দুরূদ শরীফের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে যখন আমি যা চাই, চাইতে দেরি হো আমার আল্লাহ দিতে দেরি হয় না। বড় করে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্না করে ডাকতা কো লক্ষ্মী সুনাম জাদুময়ী না, ওই দুরূদ শরীফটা কি তুমি আমাকে শিখাইবা? তো শিখাইতাম না, তবে আপনি যেহেতু রাসূলুল্লাহর দোহাই দিলেন এখন তো আপনাকে শিখাইতে হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা আমাদের অনেক হুজুররা পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। বড় করে বলি সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা মেয়েটা পাঠ করত। সুলাইমান জাজুলি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি দেখলো যে এত আমল করি, এত রিয়াজত করি, এত সাধনা করি, কিন্তু রাসূলুল্লাহর একটা ছোট্ট দুরূদ শরীফের আমলের কাছে আমার সব আমল তো এখন হের মেনে গেল, আর মেনে গেল। কারণ আমি তো পারলাম না কূপের গভীর নিচ থেকে পানি সংগ্রহ করতে। এই মেয়েটা দুরূদ শরীফ পাঠ করার কারণে তার জবান এত দামি হইল। আমার আল্লাহ তো তার জবানকে দামি করে আমাদেরকে এই কঠিন মুহূর্তে পানির ব্যবস্থা করে দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি ওই সফর থেকে যখন আসছেন, আসার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে দুরূদ শরীফের ফজিলতের উপরে আমি একটা কিতাব রচনা করব। সুবহানাল্লাহ বলবেন। আর এই কিতাবের নাম দিয়েছেন দালাইলুল খায়রাত। ওই কিতাবের ভূমিকার মধ্যে লেখক নিজে ঘটনাটা উল্লেখ করেছেন যে আমি এই কারণে এই বইটা রচনা করছি। এখন আপনাদের খেদমতে আরজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7-8 বছরের একটা পাহাড়ি ছোট্ট নাবালিকা মেয়েকে দুরূদ শরীফ পাঠ করার কারণে তার জবানকে এত দামি বানাইয়া দিয়েছে, সে আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আওয়াজে বোঝা যায় দক্ষিণ এশিয়া নাই আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? আমরা যদি মোহাব্বত নিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমাদের জবানকে আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না? কারণ সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি জীবনীতে দেখা যায় 807 হিজরি থেকে 870 হিজরি পর্যন্ত উনি হায়াত পেয়েছেন। তাইলে রাসূলুল্লাহর 800 বছর পরে যদি ছোট্ট নাবালিকা মেয়ে দুরূদ শরীফ পাঠ করে তার জবানকে এত দামি বানাইতে পারে, আমরাও যদি 1500 বছর পরে চট্টগ্রামের এই পটিয়া আশিয়ার জমিনে বসে মোহাব্বত নিয়ে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, আমার আল্লাহ ওই ছোট্ট নাবালিকা মেয়ে বাচ্চার মতো আপনার আমার জবানকে দামি করে দিতে পারে কি পারে না? এই আকীদা বিশ্বাস সবার আছে তো? আর একটু জোরে বলুন আছে? কে কি বললো তাতে আমাদের কোনো আসে যায় না। আমরা দুরূদ শরীফ পাঠ করে যে মজা পাই হয়তো তারা পায় না, এই কারণে তারা পড়ে না। না হয় নাম দে শানের সালাত মাহফিল, লালদিঘির পারে মাহফিল করে 10 ঘন্টা 5 মিনিটও দুরূদ শরীফ পড়ে না। তো এটা কিভাবে শানের সালাত হইল? যেই নবীর শান আপনি বর্ণনা করার জন্য মাহফিল সাজাইলেন, ওই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে যদি আপনার আপত্তি হয়, আপনি কিসের আশিকে রাসূল, আপনি কিসের শানের সালাত মাহফিল? এটা তো বুঝে আসে না। কথা বলেন সবাই জবান খুলে। মাইকম্যান কোথায় আমার? আপনার সাউন্ড একটু ঠিক করেন, আমার গলা তো অলরেডি খেয়ে দিছে, হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না, আর একটু অ্যাডজাস্ট করেন আমার সাথে। সবাই জবান খুলে বলি দুরূদ ও সালাম, হাজারো সালাম, দুরূদ ও সালাম। আবার জবান খুলে দুরূদ ও সালাম,
হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই, মোরা যে গোলাম দুরূদ সালাম। সবাই জবান খুলে দুরূদ সালাম। মেরা যে অদম পাপী বিনয় কাতরে ডাকি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মেরা যে অদম পাপী বিনয় কাতরে ডাকি, মরণ কালে পাই গো যেন, মরণ কালে হাবিবি দু জাহান দুরূদ সালাম। সবাই জবান খুলে দুরূদ সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই, মোরা যে গোলাম দুরূদ সালাম। সবাই বলে দুরূদ সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমলে নামা দেখে আমরা, বলেন আল্লাহ যেদিন করে আমলে নামা দেখে আমরা, জবাবেতে বলবো আমরা, জবাবেতে নবীজির গোলাম দুরূদ সালাম। সবাই জবান খুলে দুরূদ সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই, মোরা যে গোলাম দুরূদ সালাম। মোহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, পাহাড়ে বলে এক আল্লাহ, পর্বতে বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না, ভাইজান ঈমানে হইল মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? যে কথাটা বলতেছিলাম যে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে জবান এত বেশি দামি হয়, আল্লাহ এত বেশি খুশি হয়, বান্দা এবং আল্লাহর মাঝখানে বন্ধুত্বের একটা সুযোগ দুরূদ শরীফের মাধ্যমে হয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত আপনি করলেন, নেকি পাইলেন, ইবাদত করলেন, আল্লাহ চাইলে 10 গুণ বাড়াইতে পারে, 700 গুণও বৃদ্ধি করার আল্লাহর সুযোগ আছে। কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত, আপনি একবার পড়লেন, আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করলো, আপনার কাছ থেকে 10টা গুনাহ মাফ করে দিল, আর 10টা মর্যাদা আপনাকে বাড়াইয়া দিবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা দক্ষিণ এশিয়ায় বসে আছি, আমরা সবাই না, ওটা বাংলাদেশের যত মুসলমান আছে তারা না, পৃথিবীর যত মুসলমান আছে সবাই যদি সিদ্ধান্ত নেই যে আমরা ধর্মঘট করব, যে আমরা আগামী 1 বছর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করব না, দেখি রাসূলের দুরূদ শরীফের কি অবস্থা হয়। নাউজুবিল্লাহ। আমি বলবো 1 সেকেন্ডের জন্য দুরূদ শরীফ বন্ধ থাকবে না। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 70,000 আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নাজিল হয়, যারা মাগরিব পর্যন্ত হুজুরের রওজা শরীফের চতুর্পাশে ঘুরে আর আমার রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, মাগরিব আসলে পরে ওই সকালবেলার আগন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, নতুন করে আবার 70,000 ফেরেশতার আগমন ঘটে। এইভাবে তারা সারা রাত ঘুরে আর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করে পরের দিন ফজর আসলে পরে তারা আবার চলে যায়। এইভাবে রাত আর দিন মিলাইয়া 1,40,000 ফেরেশতা এই যে আমার রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করে, হাদিস শরীফে এসেছে সেই ফেরেশতা একবার দুরূদ শরীফ পাঠ করার সুযোগ পাইছে, কিয়ামতের আগে তাকে আর দ্বিতীয়বার দেওয়া হবে না। বড় করে বলেছেন মাইকলা ভাই, আস্তে আস্তে কিন্তু তোমার সুনাম বলেছিলাম, কিন্তু আজকে একটু ঠিক করুন, একটু যতটুকু পারেন আপনি ঠিক করেন। বাহিরে আপনার আওয়াজ ভালো, কিন্তু আমার শ্রোতাদের কানে আওয়াজ না গেলে আর কিভাবে কাছে নিব বাবা? এখন তো মাইক থাকে মুখ থেকে আধ হাত দূরে, আমি একেবারে কাছে নিয়ে আসছি, সে বলে আরো কাছে নিতে। যতটুকুন পারো ঠিক করো। আপনারা কথা বোঝা যায়? একটু কষ্ট করে বুঝে নেন কি করবেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আজ পর্যন্ত আমার গলার জন্য 10 টাকার কোনো ট্যাবলেট খাই নাই। আমাদের জামিয়ার আরবি প্রভাষক আবুল আসাদ জুবাইর হুজুর বলে যে তোমারটা হইছে জাপানি গলা আর আমাদেরটা হইছে চাইনা গলা। তো আমি বলি যে আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আমাদের তাহিরি সাহেব কুষ্টিয়া মাহফিলে গেলাম, উনি কথাই বলতে পারেন, কিন্তু মাহফিল যখন শুরু করলো আবার আগের মতো ওনার গলা হয়ে গেল। তো আমি আজকে একটু কষ্ট হচ্ছে, যেটা আমার হয় নাই। গত পরশু দিনও আমি মাহফিল করেছি, আমার ভিডিও ম্যান বলতেছে আপনি যে 6 মাস পরে মাহফিল শুরু করছেন বোঝার কোনো উপায় নাই। কিন্তু আজকে কেমন যেন একটু অ্যাডজাস্ট হচ্ছে না আমার সাথে। তাক আপনারা মনে কষ্ট নেবেন না বা মাইকম্যানকেও বকা দিবেন না, কারণ ওনারা যথাসাধ্য চেষ্টা করছে যে ভালো কতটুকু করা যায়, হয়তো যতটুকু হয় আমরা কষ্ট করে বুঝে নিব। বাহিরে আওয়াজ ভালো, আল্লাহ যেন আরো সুন্দর করার তৌফিক দান করে, বলি আমিন।
আর একটু জোরে বলি আমিন। মনোযোগ আছে? তাহলে আমরা পৃথিবীর সবাই যদি দুরূদ শরীফ পাঠ করা বন্ধ করে দেই, রাসূলুল্লাহর উপর 1 সেকেন্ডের জন্য দুরূদ শরীফ বন্ধ থাকবে না। কারণ 70,000 ফেরেশতা সকালে আসে, আর 70,000 ফেরেশতা মাগরিবের পরে আসে। এইভাবে দিন রাত মিলাইয়া 1,40,000 ফেরেশতা সদাই সর্বদা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, বলে ফেরেশতাটা বাদ দিলাম, আল্লাহ নিজে তো দুরূদ পড়ে, তাহলে আপনি আমি ঘুমাই, আল্লাহ ঘুমায়? আপনার আমার খাওয়া দাওয়ার টেনশন আছে, আল্লাহর আছে? আপনার আমার ব্যবসা বাণিজ্যর চাকরি বাকরির টেনশন আছে, আল্লাহর আছে? তাহলে আল্লাহ সদাই সর্বদা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে বলেছেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ان الله وكل بقبري ملكا اعطاه اسماء الخلائق বড় করে বলি সুবহানাল্লাহ। فلا يصلي علي احد الى يوم القيامه الا ابلغني باسمه واسم ابيه هذا فلان ابن فلان قد صلى عليك বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার নবী আমার নবী বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রওজা শরীফের পাশে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতার এত বেশি কান, সৃষ্টিতে আমার যত উম্মত আছে ওই উম্মতের সংখ্যানুপাত হারে ওই ফেরেশতাকে আমার আল্লাহ ততটা কান দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখনই আমার কোনো গুনাহগার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। শুধু তার নাম লিপিবদ্ধ করবে না, হাজা ফুলান ইবনে ফুলান, যে দুরূদ শরীফ পাঠ করছে তার বাবার নাম কি, অমুকের ছেলে অমুক দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কেমন নবীর উম্মত, কত বেশি আমাদের মর্যাদা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে যখন নেকি বদির ওজন দেওয়া হবে, এটা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা এ দুনিয়া পরে রবে, আমি একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা একটু মনোযোগ দেন আপনারা এদিকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে নেকি বদির ওজন দেওয়া হবে, কিয়ামতের সময় এক একজন মানুষ কত বেশি পেরেশান, সবাই যার যার আমল নিয়ে যখন বৃত সন্তুষ্ট চিন্তাগ্রস্ত, ঠিক তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ রঙের একটা পোশাক পরে একটা আজিমুস শান অবস্থানে উনি বসে বসে দেখবে ওনার কোন আদম সন্তানের কি অবস্থা হচ্ছে, কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে দেখবে। ঠিক ওই সময়ে দেখবে কঠিন আকৃতির ফেরেশতা একজন আপনার নবী আমার নবীর উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে একজন আল্লাহর বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, উনি জিজ্ঞাসা করবে এটা কোন নবীর উম্মত? ফেরেশতারা জবাব দেবে এটা আখিরি জামানার নবীর উম্মত। আদম নবী বড় আশ্চর্য হয়ে যাবে, আজকে বুঝে জাহান্নামে
সূচনাটা আখির জামানার নবীর উম্মত দিয়া করবে। আমার নবীকে ডাক দিবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ। এইভাবে যখন ডাক দিবে, বিশাল বড় কিয়ামতের ময়দান থেকে আমার নবী জবাব দিবে লাব্বাইকা ইয়া আবাল বাশার, লাব্বাইকা ইয়া আবাল বাশার। ও হে মানব জাতির আদি পিতা, ও হে মানব জাতির পিতা, কেন আমাকে আপনি ডাকছেন? আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে যাবে। আদম নবী ডাকটা বলবে ইয়া মুহাম্মদ, এই যে তাকাইয়া দেখেন আপনার একজন গুনাহগার উম্মত জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী ডাকটা বলবে ফেরেশতারা তোমরা কারা, কোথায় থেকে এসেছো? ফেরেশতারা বলবে বেয়াদবি মাফ করবেন, আজকের দিনে আমরা বড় কঠোর, আজকের দিনে আমরা আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা শুনবো না, আপনার প্রশ্নের জবাবও আমরা দিতে পারবো না। ফেরেশতারা কঠিন হয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, আমার নবী আপনার নবী এত বেশি চিন্তায় পড়ে যা বাম হাতের আঙ্গুল মোবারক গুলো দাড়ি মোবারকের ভিতরে দিয়া খিলাল করে আর চিৎকার করে কান্না করে, আল্লাহ এই বুঝি আপনার সাথে আমার কথা ছিল? আল্লাহ আপনি না বলছেন আমাকে আপনি বেয়াজ্জতি করবেন না, আপনি না বলছেন আপনি আমার সম্মানকে বাড়াইয়া দিবেন, আজকে বুঝি আপনার হাবিবের গুনাহগার উম্মত দিয়া জাহান্নামের সূচনা শুরু হইবে, তাতে বুঝি আপনার মর্যাদা বাড়বে। আল্লাহু আকবার বলেন। চোখের পানিগুলো ছেড়ে দাড়ি মুবারক বাম হাতের আঙ্গুল মুবারক দ্বারা খিলাল করে আর ডাক ডাকো, আল্লাহ এটা কেমন আমার সাথে আপনার বিচার? আমার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে, সেই জন্য কঠোর আকৃতির ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি ডাক দিলাম, আমার কথার জবাব দেয় নাই, তারা বলে আজকে নাকি আপনার হুকুম ছাড়া তারা কথা বলবে না। ও আমার আল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি নবীদের উম্মতের মাঝে আপনার বন্ধু নবীর উম্মতের মাধ্যমে যদি জাহান্নামের সূচনা হয়, তাতে কি আপনার হাবিবের মর্যাদা বাড়বে? আল্লাহু আকবার। আমার আল্লাহ ঠিক থাকতে পারে না। আমার আল্লাহ ডাক ডাকো ফেরেশতারা, আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, তোমরা আরেকটা কদম সামনে অগ্রসর হয়ো না, আমার বন্ধু নবীর কদমে যাইয়া তোমরা হাজিরা দাও, আমার বন্ধু নবী যা বলে তা শোনো। একটু আগে যেই ফেরেশতা আমার নবীর কথা শোনে না, একটু আগে যেই ফেরেশতার শরীর বড় গরম ছিল,